উনুন টেস্ট অফ বেঙ্গল সহজে রান্না শেখার ঠিকানা। আজ আপনাদের আমি রান্না করে দেখাবো বাটার গার্লিক ফিশ। আর এর জন্য আমি এখানে 4 পিস কাতলা মাছ নিয়েছি, সাথে নিয়েছি গোলমরিচ, অর্ধেক পাতিলেবু আর রসুন কুচি। এখানে 2টো রসুন আমি কুচিয়ে নিয়েছি। আর সাথে নিতে হবে অবশ্যই মাখন। প্রথমেই আমি কাতলা মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিলাম। এই রান্নায় কোনো হলুদের ব্যবহার হবে না, তাই মাছ ভাজার জন্য আমি মাছে হলুদ মাখাবো না। প্রথমেই আমি দিয়ে দিলাম 1.5 চা চামচ মতো গোলমরিচের গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি আগে থেকে রসুন কুচি করে রেখেছি, 2টো রসুন কুচি করে নিয়েছি 400 গ্রাম মাছের জন্য। মানে 4 পিস মাছ হলেও এই মাছগুলোর ওজন প্রায় 100 গ্রাম করে। আর তার মধ্যে থেকে আমি 1.5 চা চামচ মতো রসুন কুচি এখানে মাছের সাথে মাখিয়ে নিচ্ছি। এই রসুনটা কুচি না করে থেঁতিয়েও ব্যবহার করা যেতে পারে। আর দিয়ে দিলাম অর্ধেক পাতিলেবুর রস। এবারে সবকটা উপাদান একসঙ্গে ভালো করে মাখিয়ে নিলাম। তারপরে সবশেষে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ মতো মাখন। এই মাখনটাও মাছের সাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর সব কিছু মাখানো হয়ে গেলে আমি মাখিয়ে রাখা মাছ মোটামুটি 10 মিনিটের জন্য রেখে দেবো। এতে ভালো করে মাছটা ম্যারিনেট হবে। 10 মিনিট পর মাছগুলো ভেজে নেব। আর তার জন্য কড়াই গরম করে প্রথমে দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ মতো মাখন। মাখন গলে গেলে তার মধ্যে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ রিফাইন অয়েল। তেল আর মাখন খুব ভালো করে মিশে গেলে এবারে আমি মাছগুলো ভেজে নেব। বাঙালি মানেই মাছে ভাতে বাঙালি, তাই বাঙালির মেনুতে কিন্তু থাকে হরেক রকম মাছের রান্না। আজকের রান্না বা রেসিপিটাও সেই রকমই একটা রেসিপি। আজ আমি কাতলা মাছ দিয়ে এই রান্নাটা করছি, তবে রুই বা ভেটকি দিয়েও এই রান্নাটা খেতে লাগে একেবারে অসাধারণ। শুধু খেয়াল রাখতে হয় মাছের সাইজটা যেন বড় হয়, অর্থাৎ যত তেল তেলে ভাব থাকবে এই রান্নাটা খেতে হবে ততই সুস্বাদু। মাছ ভাজা হয়ে গেলে ভেজে রাখা মাছগুলো আমি তুলে নেব। মাছের সাথে কিছুটা রসুন কুচি মাখানো ছিল, আর মাছ ভাজার সময় সেই রসুন কুচিগুলো যদি বেশি পুড়ে গিয়ে থাকে তাহলে কিন্তু পোড়া রসুনগুলো ফেলে দেবেন, নয়তো তেতো হয়ে যাবে। এবারে ওই তেলেই আমি বাকি রসুন কুচিগুলো ভেজে নেব। খেয়াল রাখবেন রসুন যেন পুড়ে না যায়, তাই আঁচ কমিয়ে আমি রসুন কুচিগুলো ভেজে নিচ্ছি। আর রসুনের রং যখন চেঞ্জ হয়ে আসবে, মানে হালকা ভাজা হবে, অর্থাৎ রসুনটা দেখতে কিছুটা সোনালি বা বাদামি রঙের হয়ে আসবে, তখন আমি তার সাথে দিয়ে দেব 1.5 চা চামচ মতো গোলমরিচের গুঁড়ো। এই ঝালের পরিমাণটা আপনারা দেবেন আপনাদের স্বাদ অনুযায়ী। এবারে দিয়ে দিচ্ছি 2.5 কাপ মতন দুধ। চেষ্টা করবেন এই রান্নাটা পুরোটাই দুধ দিয়ে করার, অর্থাৎ জল ব্যবহার না করার। এতে করে স্বাদটা খুব ভালো হয়। আর দুধ কিন্তু উতলে যেতে পারে, তাই মাঝে মধ্যে এইভাবে হাতা বা খুন্তি দিয়ে নাড়িয়ে নিতে হবে। উনুন টেস্ট অফ বেঙ্গল সব সময় চেষ্টা করে থাকে আপনাদের কাছে খুব সহজভাবে বিভিন্ন ধরনের রান্না করে দেখানোর। তাই এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশনটা অন করে নিন। দুধ ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ মতো চিনি। আপনারা চিনিটা এড়িয়ে যেতেও পারেন, আমি সব রান্নাতেই অল্প একটু চিনির ব্যবহার করি, তাই এখানেও চিনি দিলাম। আর দিয়ে দিলাম ভেজে রাখা মাছের টুকরোগুলো। শুধু ইউটিউব নয়, আপনারা চাইলে ফেসবুকেও পেয়ে যাবেন উনুন টেস্ট অফ বেঙ্গলের পেজটিকে। এবারে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কা আপনারা চিড়েও দিতে পারেন, আবার এইভাবে কুচি করেও দিতে পারেন। ঝোলের সাথে আমি ভেজে রাখা মাছ দিয়ে ফুটিয়ে নেব প্রায় 5 মিনিট। আর এর মধ্যে 1 থেকে 1.5 মিনিটের জন্য কিন্তু মাছগুলো ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকনা সরিয়ে আমি দেখে নিচ্ছি যে কোন পর্যায়ে আছে। দুধ বেশ ঘন হয়ে এসেছে, অর্থাৎ গ্রেভিটা ঘন হয়ে এসেছে। আর এই রান্নাটা এরকম ঘন ঘন খেতেই ভালো লাগে। আমি গ্যাসের আঁচ বন্ধ করে দিয়েছি, আর কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে আরও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। এতে করে ভাপে ভাপে কাঁচা লঙ্কাগুলো সেদ্ধ হয়ে যাবে, আর খুব সুন্দর একটা সুগন্ধ আসবে এই রান্নার ভেতরে। এবারে এটা আমি গরম ভাতের সাথে পরিবেশন করছি। তবে খাবার পর আমার মনে হয়েছে যে ভাতের থেকেও বেশি ভালো লাগবে ফ্রাইড রাইস, পোলাও বা পি রাইস কিংবা জিরা রাইসের সাথে।
সুন্দর এই রেসিপিটা প্রিয়জনদের সাথে ভাগ করে নিতে একদম ভুলবেন না, কারণ শেয়ারিং ইজ কেয়ারিং। আর এবারে এটা খেয়ে আপনাদেরকে আমার বলতেই হচ্ছে এর স্বাদের ভাগ হবে। এতক্ষণ যারা ভিডিওটা দেখলেন তাদের জানাই অনেক ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন।